أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبت সবাই পড়েন দুরূদ শরীফ এমন একটা আমল যিনি করেন তার লাভ হয়, অন্যের কোনো লাভ নেই। এজন্য যিনি জবান দিয়ে উচ্চারণ করবেন আল্লাহ আপনার আমল নামায় একবারের পরিবর্তে 10টি করে রহমত এই মুহূর্তে আল্লাহ আমল নামায় জমাই দেবেন। এজন্য সবাই মুখ খুইলা মোহাব্বতের সাথে নবী পাকের রওজার দিকে যারা হাজী সাহেবরা খেয়াল করে, আমরা যারা আছি নবীর মোহাব্বতে দুরূদ শরীফ মদিনায় পৌঁছতেছে এই বিশ্বাস অন্তরে নিয়ে সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله সবাই ডাক দেন, মুখ খোলেন, কারো জবান বন্ধ রেখেন না। আল্লাহ চাই রয়েছে আপনার আমার দিকে। সবাই ডাক দেন, যুবক ভাইয়েরা, মুরব্বীরা। আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন, জোরে জোরে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলা যায়? একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রাউনাট বাজার বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারের লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে পছন্দ করে যাচাই করে বাছাই করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত যে বসে থাকার তৌফিক দান করলেন, এতে আমরা সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দিনই কিছু নসিহত। আপনারা যারা এই মজলিসে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, খালেস দিলে শুনবেন এবং দিলে দিলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা হে বলনে ওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উভয়কে আমল করার মতো তৌফিক দান করেন। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में है, ना नारी है ना नूरी। দুনিয়াতে যার আমল ভালো তার দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। কি বলেন? হ্যাঁ, দুনিয়াতে যাদের আমল ভালো না, চাই সে বড় মুফতি মুহাদ্দিস হোক, চাই সে এই দেশের সবচেয়ে বড় নেতা হোক, চাই সে এমপি হোক, মন্ত্রী হোক, শিল্পপতি হোক, যেই হোক, যদি আমল ভালো না থাকে তাহলে তার দুনিয়াতেও কষ্ট, আখিরাতেও কষ্ট। কি কথা ঠিক না? আর এই আমল কিভাবে মানুষের মধ্যে পয়দা হয়, এর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। নবীরা উম্মতকে নসিহত করছেন, হাতে ধরছেন, পায়ে ধরছেন, বুঝাইছেন, কোন কাজ কিভাবে করতে হয় তা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক একটা জেলার জন্য, এক একটা বিভাগের জন্য, এক একটা দেশের জন্য পাঠাইছেন। কিন্তু আপনার আমার নবী সরদার দুজাহা হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো এলাকার জন্য, কোনো গোষ্ঠীর জন্য, কোনো দেশের জন্য পাঠায় নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জন্য পাঠাইছেন। এই কথা ঠিক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ আর চরিত্র দিয়ে দুনিয়াতে এমনভাবে পাঠাইছেন, আমল করতে হলে আমার নবীর চরিত্র, নবীর আখলাকের চাইতে এর চেয়ে উত্তম দুনিয়াতে আর কোনোটাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বরের আখলাক অনুযায়ী আমাদেরকে চলবার তৌফিক দান করেন। নবীজি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কাজ করে গেছেন, কিয়ামত পর্যন্ত নবী না থাকলেও আমার নবীর আদর্শ দুনিয়ার জমিনে থাকবে।
কি কথা ঠিক না বেঠিক বলেন? আমরা যদিও আমার নবীর সব আদর্শ আমরা পালন করতে পারি না, কিন্তু কিছু কিছু আদর্শ আমাদের মধ্যে অবশ্যই আছে। কি বলেন? কি নাই? আমার নবী দ্বীনি মজলিসে বয়ান করতেন, আমরা ওলামায়ে কেরামরা করি। সাহাবায়ে কেরামরা আমার নবীর সামনে বসতেন, আপনারাও আমাদের সামনে বসেন। কি কথা ঠিক না? আমরা যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কি বলি? ঘুমাইতেছেন নাকি আপনারা? মানুষ কম দেখে মন ভাঙ্গা? আর না মিয়া, লক্ষ মানুষও যদি মাহফিলে হয় আর সেই মাহফিলে যদি সুন্নত মতো না হয় তাহলে কোনো ফায়দা নেই। আর 10 জন মানুষ যদি একটা মজলিসে বসে আর আমার পয়গম্বরের সুন্নতের উপরে যদি আমল করে, তো 10 জনের উসিলায় আল্লাহ তাআলা পুরা এলাকার মধ্যে হেদায়েতকে চালু করে দেবেন। এজন্য মন ভাঙ্গার কোনো কারণ নাই। আসছি দুনিয়াতে একা, যেতে হবে গলদ। কথা বলেন না কেন ভাই? ঘুমাইতেছেন? আসছি একা, যেতে হবে একা। আল্লাহর কাছে জবাব দিতে হবে কার? কয়জনের? কথা বলেন, কয়জনের? আমার জবাব আমার, আপনার জবাব আপনার। এই জন্য আল্লাহ তাআলা জন্মগতভাবে সমস্ত শিক্ষিত অশিক্ষিত মূর্খ নাম লিখতে পারে না, কালো সাদা দুর্বল সবল সকল শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে এমন একটা রাডার, এমন একটা ব্রেন, এমন একটা মেমোরি দিয়েছেন যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে দুনিয়াতে আর কোনো মাখলুকাতকে দেন নাই। একটা অশিক্ষিত মানুষও তার মধ্যে একটা বুঝ ব্যবস্থা কি নাই? কি বলেন নাই? আছে। এটা আল্লাহ তাআলা জন্মগত আমাদেরকে দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু তার দ্বীন এখনো দুনিয়াতে জিন্দা আছে। কি কথা ঠিক না বেঠিক বলেন? যদিও আমরা পূর্ণাঙ্গ পারি না, কিন্তু দ্বীন নাই দুনিয়াতে, এই কথা বলাটা ভুল। এখনো আল্লাহ তাআলা তার দ্বীনকে জিন্দা রাখছেন। কি কথা ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার দ্বীনকে সে জিন্দা রাখবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্বীন, ইসলাম, কোরআন এটা কুপির বাতি না যে ফু দিয়ে নিভিয়ে দিবেন। কি বলেন? কি সম্ভব নাকি? যেখানে দ্বীন জিন্দা হচ্ছে সেখানে আল্লাহর ফজলে এমন শান্তি বিরাজ করতেছে। আফগানিস্তানের মুসলমানেরা সেই আমেরিকাদের সাথে একদিন না 2 দিন না 1 বছর না 2 বছর না দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন, মুজাহেদা, মুজাকারা, চেষ্টা, ফিকির, তাহাজ্জুদ, চোখের পানি, ঈমান আমলের সাথে তারা সামনের দিকে আগাইছে। আল্লাহ তাআলা বরকত দিবেন। আফগানিস্তানে বর্তমানে আয় এত বেশি যে আফগানিস্তানের মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এজন্য মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই। মনে রাখবেন, আপনি যদি সাপ্তাহিক গাছতে শরীক হন, আপনি যদি তালিমে বসেন, আপনি যদি হালকায় জিকিরে বসেন, আপনার লাভ। যিনি বসতে পারে নাই তার কপাল খারাপ। আজকের মাহফিলে যারা বসতে পারছে তারা ভাগ্যবান, যারা বসতে পারেন নাই তাদের কপাল খারাপ। কি কথা ঠিক না? আজকে এই যে আমরা এখানে বসলাম, এই মাহফিল তো আমাদের কারো হায়াতের জীবনের শেষ মাহফিলও তো হইতে পারে। কি বলেন? পারে কি পারে না? এই এলাকাতে আমি অনেক প্রোগ্রাম করছি, অনেক আসছি, যাদের সাথে চলছি, আজকে তাকায় দেখি অনেক মানুষগুলি নাই। এই মাওলানা তমিজউদ্দিন ফারুকী সাহেব, উনি আমাকে আমার ঘর থেকে বের কইরা নিজে কি পরিমাণ পরিশ্রম যে আমার জন্য করছেন। এই লোকটা এত মায়া আর এত মহাব্বত করতেন। আজকে আল্লাহ রাখছেন, প্রোগ্রামে আসছি, কিন্তু সেই মানুষটা আর দুনিয়াতে নেই। এইরকম শুধু মাওলানা তমিজউদ্দিন না, আর বহুত মুরব্বীদের সাথে এলাকাতে পরিচিতি ছিল, তালাশ করে দেখি আজ অনেকেই দুনিয়াতে নেই। হয়তো এই মাহফিল আপনার আমার কারো হায়াতের জন্য শেষ মাহফিলও হতে পারে। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক?
আল্লাহ তাআলা এমন এক দামি মাহফিলে আমাদেরকে বসার সুযোগ দান করলেন, এটা আল্লাহ পাকের বড়ই মেহেরবানি। আমি যে কথাগুলো বলতেছিলাম খুব খেয়ালের সাথে শুনে রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের দ্বীন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়াতে কোনো মানুষ চিরদিন থাকবে না, চলে যেতে হবে। দুনিয়াতে যতদিন আমরা দুনিয়াতে থাকতে চাই, এই জমিনের উপরে আমাদেরকে আল্লাহ সুখ দেখ, শান্তি দেখ, ছেলেমেয়েরা সুখী হোক, শান্তিতে চলুক, আরামে চলি, ভালোভাবে চলি, এই ইচ্ছা কি আমাদের সবার আছে না নাই? কি আপনাদের কি সবার আছে না নাই? মৃত্যুটা ঈমানের সাথে হোক, চাই না? কি কথা বলে না? চাই না? কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায় দেয়, চাই আমরা? হিসাব নিকাশটা আল্লাহ তাআলা সহজ করে দেয়, ফুলসিরাতের পুলটা যেন একেবারে বিদ্যুতের মতো পার হয়ে যেতে পারি, কি আমরা কি চাই কি চাই না? এই ইচ্ছা কি আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিসাববিহীন, কারণ মাওলা যদি কোনো বান্দাকে হিসাব চান, এইটা করলা কেন, ওইটা করলা কেন, এইটা এমন কেন, কেন এইটা কেন, এই প্রশ্ন যদি আল্লাহ করে বসেন, কোন একজন বান্দাও আল্লাহ পাকের কেন শব্দ থেকে বের হয়ে যাইতে পারবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিসাববিহীন তার নিজের কুদরতি হাতে যেন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। এটা কি আমরা কি চাই কি চাই না? কথা বলেন না কেন ভাই? সবাই কি চাই কি চাই না? চাই। এই চাওয়াটা নির্ভর করবে আল্লাহ পাকের কালামে পাকের উপরে, আল্লাহ পাকের ইচ্ছার উপরে, ঠিক না বেরিক? জোরে বলেন। যেই ব্যক্তি দুনিয়াতে নিজে শান্তিতে চলতে চায়, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে চায়, যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্যের মধ্যে সুখ আর শান্তিতে চলতে চায়, যেই মানুষটা তার কামাই রোজগারের মধ্যে শান্তি তালাশ করে, যেই মানুষটা তার হায়াতের জীবনটা সুখ এবং শান্তিতে চলতে চায়, যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায়টা ঈমানের সাথে হতে চায়, যেই মানুষটা কবরে জান্নাতের বিছানায় থাকতে চায়, যেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, এমন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমরা মাত্র 5টা কাজ করবা। কয়টা কাজ? জোরে বলেন। কে বলেন? কে বলেন? জোরে বলেন। কে বলেন? আল্লাহ। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কয়টা কাজ করার নির্দেশ দিবেন? 5টা। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, পুরুষ যদি করে, দুনিয়ার জমিন হবে তার শান্তিময় জমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি করে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনেই শান্তিময় জীবন দান করবেন। যদি কোন নারী পুরুষ, কোন ঘরের ফ্যামিলির ছেলে মেয়ে বাবা মা, যদি ফ্যামিলির সবাই যদি এই 5টা গুণ অর্জন করে, তো আল্লাহ বলেন আমি নিজের জিম্মায় তাদেরকে দুনিয়াতে শান্তি দিব এবং ঈমানের মৃত্যু আমি আল্লাহর জিম্মায় তাদেরকে দান করব। কয়টা কাজ? জোরে বলেন। কে বলছেন করার জন্য? আল্লাহর কাজ করার ইচ্ছা আপনাদের আছে? এই 5টা কাজ করার নিয়ত আমার আছে। হ্যাঁ, আমার আছে। আপনাদের আছে? কার কার আছে একটু হাতটা উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই 5টা কাজ কোন আলেমের বানানো না, কোন পীরের বানানো না, কোন দরবেশের বানানো না, কোন নবীদের বানানো না। আল্লাহ তার বান্দাকে মায়া করে 5টা কাজ করার নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন 1 নাম্বার কাজ হলো তোমরা সদা সর্বদা আমি আল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির?
বাবা ঘুমাইতেছেন আপনারা? কষ্ট হইতেছে? অল্প সময় শেষ করব, লম্বা হবে না। খুব খেয়ালের সাথে মনে রাখবেন, জিকির করতে নির্দেশ দিয়েছেন কে? জিকির শব্দের অর্থ কি? স্মরণ। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। আপনি বৈশা বৈশা টাকার হিসাব করতেছেন, টাকার দিকে নজর দিয়ে রাখছেন, টাকার খেয়াল করতেছেন, আপনি কি করতেছেন? জিকির করতেছেন। কিসের জিকির? কথা বল। কিসের জিকির করতেছেন? বয়ান বুঝেন নাই। আপনি টাকা হাতে নিচ্ছেন, টাকার হিসাব করতেছেন, খাতা কলম দিয়া আপনি হিসাব মিলাইতেছেন, আপনি কিসের জিকির করেন? কথা বলে না। কিসের জিকির করতেছেন? টাকার জিকির করেন, টাকার স্মরণ করতেছেন। কি কথা ঠিক না? আপনার বিয়াই অসুস্থ, মনে মনে ভাবতেছেন বিয়াইকে দেখা দরকার, আরে কেমন জানি চলতেছে, আপনি কার জিকির করতেছেন? কথা বলে না, জোরে বলেন। বিয়ে। আপনার জমিন কিনা প্রয়োজন, আপনি জমিনের জন্য আপনাকে কেউ প্রস্তাব দিছে, আপনি চিন্তা করতেছেন জায়গাটা কেমন জানি হয়, রাস্তার পাশে, দামটা কি একটু বেশি হয়ে যায় কিনা, আর জমিনটা কিনাও দরকার, টাকা পয়সা কোত্থেকে জোগাড় করে, আপনি কিসের স্মরণ করতেছেন? কিসের জিকির করতেছেন? জমিনে। খুব ভালো করে বুঝবেন আপনি কিসের। আল্লাহ বলছেন জিকির করো। আমরা সবাই জিকির করি, জিকির থেকে কোনো মানুষ খালি নাই, সব মানুষ জিকির করি। কিন্তু এই জিকির দুই প্রকার, একটা দুনিয়ার জিকির আর একটা আখিরাতের জিকির। ঠিক না বেরি? জোরে বলেন। আমরা জিকির সবাই করি, কিন্তু 24 ঘন্টার হিসাব করলে দেখা যাবে আমাদের দুনিয়ার জিকির বেশি হয়, আখিরাতের জিকির হয় না বললেই চলে। কি কথা ঠিক না বেরি? বলেন। আল্লাহ বলেন ইদা যুকিরাল্লাহ, জিকির করো। কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কার জিকির? আল্লাহ তোমার টাকার জিকির করতে পাঠায় নাই, আল্লাহ তোমার জমিন কিনার জিকির করতে পাঠায় নাই, আল্লাহ তোমাকে রাজনীতির জিকির করার জন্য পাঠায় নাই। আল্লাহ বলেন ইদা যুকিরাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, আমি আল্লাহর জিকির করার জন্য। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির? জোরে বলেন। আল্লাহ। এই 5টা গাছ এই জায়গায়, তুমি একটা গাছের ফল চুকা বানাইছো, একটা গাছের ফল মিঠা বানাইছো, একটা গাছের ফল ঝাল বানাইছো, কার জিকির করতেছেন? কথা বলে না। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তুমি কত দয়াবান, যেই ভূমিকম্প তুমি আমাদেরকে দেখাইছো, জীবনে তো এমন ভূমিকম্প দেখি নাই আমরা। কি ঠিক না বেড়ে? বলেন। আল্লাহ এরপরে এত লাড়াচাড়ার পরেও যে তুমি আমাদেরকে হেফাজত করছো, কার জিকির করছেন? আরে বাবা কথা বলেন, কার জিকির করছেন? আরে অমুক ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, আরে তার কপাল কত ভালো, সে আল্লাহ পাকের কালামের হাফেজ হয়েছে, তার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম আছে। কার জিকির করছেন? বলেন সবাই, কার জিকির করছেন? আল্লাহ বলেন ইদা যুকিরাল্লাহ, আমি তোমারে পাঠাইছি একমাত্র আমার জিকির করার জন্য, দুনিয়ার জিকির করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহর জিকির তুমি করবা, যদি করতে পারো আমি আল্লাহ দুনিয়াতে তোমার যেমন শান্তি দিব, ঠিক মৃত্যুর পরেও আমি আল্লাহ তোমাকে তেমনই শান্তি দিব। সূরা বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন প্যারাসিটামল ট্যাবলেট খাইলে কোনো অ্যাকশন হয় না? হয় না? নাপা খাইলে, স্টেজিন খাইলে অ্যাকশন হয়, 2 টাকার ট্যাবলেট খাইলেও অ্যাকশন হয়। আল্লাহ বলে বান্দা তুই আমার জিকির করে দেখ, অ্যাকশন যে কি মারাত্মক। তুই আমার জিকির করস না দেখা তোর কাছে অ্যাকশন পাস না, তুই জিকির কইরা দেখ কি যে অ্যাকশন। অ্যাকশনটা কি? আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতে বলেন ইযা যুকিরাল্লাহ, আমার জিকির কর, ওয়াজিলাত কুলুবুহুম, আমার স্মরণ যত বেশি করবি আমি আল্লাহ তার অন্তরের মধ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয় ভীতি, এমন ভূমিকম্প, এমন মুহাব্বত সৃষ্টি করব, যেই ভূমিকম্পের মতো জালজালা তোর অন্তরের মধ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা কত জিকির করি রে ভাই, কত নামাজ পড়ো, কত জিকির করতেছো, কত কোরআন তেলাওয়াত করতেছো, আজ পর্যন্ত তোমার সিনা গরম হয় না,
তোমার অন্তরের ভিতরে কান্দন আসে না, তোমার অন্তরের মধ্যে অনুভূতি আসে না। যতক্ষণ বয়ান শোনো, যতক্ষণ জিকির আজকার করো, ততক্ষণ একটু মনটা ভালো লাগে। এখান থেকে গিয়েই তুমি উল্টা আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান করো। তার বোঝা গেল আল্লাহর জিকির যেইভাবে করা দরকার সেইভাবে করতে পারি নাই, বিদায় আমরা আল্লাহর জিকিরের কোনো অ্যাকশন আমাদের মধ্যে হয় না। বরঞ্চ যারা আল্লাহর জিকির করে, যারা সকাল সন্ধ্যা জিকির করে, সারাদিন আল্লাহর স্মরণে যেই বান্দারা চলে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আমি কোথায় যাই, কোথায় হাঁটি, কোথায় খাই, কোথায় ঘুমাই, কোথায় কি করি, কখন বিড়ি ধরাই, কখন সিগারেট খাই, কখন পরের আইল কাটি, কখন পরের গাছ থেকে আমি ফল পারি, কখন কাকে গালি দিই, কখন মিথ্যা কথা উচ্চারণ করি, কখন কার সঙ্গে কি করি, কি মুআমালাত করি। পৃথিবীর কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? বান্দা তুই একটু খেয়াল করিয়া দেখ, আমি যে তোর দিকে তাকাইয়া আছি, তুই যে বিড়িটা ধরাইয়া আমার সামনে তুই টানতেছ, কত বড় নিমক হারামের গোষ্ঠী তুই। বান্দা ফজরের আজান দিলে তুই আমার ডাকে সাড়া না দিয়া দুনিয়ার কাজে ফারিগ হয়ে দুনিয়ার কাজে পাগল নামে করছো। দেখো তুমি কত বড় নিমক হারাম রে বান্দা। আমার আল্লাহ এই দৃশ্যগুলো তাকাইয়া দেখে না, দেখে না? যেই বান্দা সদা সর্বদা আমার মাওলার জিকির করে, এমন বান্দা, আমার মাওলার স্মরণে যেই বান্দা চলে, এই বান্দা জীবন গেলেও আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ঠিক না বেঠিক? এই জন্য ভাই গো, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন 5 নাম্বারের প্রথম নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহ, আমাকে ডাক, আমার জিকির কর, আমাকে ডাক। ভাইরা আমরা কি পরিমাণ ডাকি? আমাদের তো ডাকার হিসাব সকালতে সন্ধ্যা, একদিন ডাকার হিসাবটা কইরা দেখেন। অনুরোধ করে বলছি মুরব্বী বাবারা, একটু খালি হিসাবটা কইরা দেখেন, সারাদিনে কতবার আল্লাহকে ডাকছেন আর কতবার দুনিয়ার চিন্তা বাজে চিন্তার মধ্যে সময় কাটাইছেন। আর যারা আল্লাহকে ডাকছে তাদের ডাকার অবস্থা কেমন ছিল? উজারির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনার খাস খলিফা ছিলেন চরমনার ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি। খুব মুহাব্বতের ছাত্র, সব সময় তার সাথে আসা যাওয়া করতেন, কাছাকাছি থাকতেন, পরিবার পরিজনের খোঁজ খবর সব সময় নিতেন। একদিন ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যাইয়া দেখেন, যাইয়া দেখতেছেন উজারির কারি সাহেব হুজুর খুব বিষণ্ণতা অবস্থায় বসে আছেন। এমন তো অবস্থায় সালাম দিলেন, তিনি ওয়ালাইকুমুস সালাম বলে আর কোনো জবাব দেন না, কোনো কথা জিজ্ঞাসাও করেন না, বলেনও না, বাড়ি পরিবারের কথাও জিজ্ঞাসা করেন না। এই অবস্থায় তো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির দৃশ্য দেখা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খুব পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। হুজুর কি আমার প্রতি অসন্তুষ্ট নাকি, রাগ হইয়া গেল নাকি? এই চিন্তায় তিনি কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে বলেন, বাবা ইসহাক কান্দো কেন, কি হয়েছে তোমার? বলে, আগে পরে আসলে কত খোঁজ খবর নিতেন, আজকে তো আমার কোনো খোঁজ খবর নেন নাই, কেমন জানি হয়ে আছেন। তখন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি যখন মাদ্রাসায় ছোটবেলার ছাত্র জীবনে মাদ্রাসায় লেখাপড়া করি, আমার নবী পাকের একটা হাদিস আমি পড়ছি। আল্লাহর নবী বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, হে আমার উম্মতেরা, তোমরা একটা মুহূর্তের জন্য তোমার জিহ্বাখানা আল্লাহর জিকির দিয়ে খালি রাখো না। ও বাবা ইসহাক, ছাত্র জীবনে এই হাদিস পড়ার পরে আমি মনে মনে আল্লাহর সাথে একটা ওয়াদা আবদ্ধ হয়েছে। আমি বলছিলাম, আল্লাহ আমার হায়াতের জীবনে যতবার শ্বাস বের হয় আর যতবার শ্বাস ভিতরে ঢুকে, ততবার আল্লাহ নামের জিকির আমি তোমার দরবারে পাঠাবো। ও বাবা ইসহাক, আজকে একটা বাড়ি বিক্রি করতে যাইয়া আমার পূর্ণ তসবিহ এখনো পূর্ণ হয় নাই। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি দৈনিক কতবার শ্বাসের সাথে হিসাব করে কতবার আল্লাহ নামের ডাকেন? বলে, আমি 24 ঘন্টা না ঘুমাইয়া আমি হিসাব করিয়া দেখছি, আমার দৈনিক 24,500 বার আমার শ্বাস আসে এবং যায়। ওই ছাত্র জীবন থেকে শুরু করিয়া অদ্যবধি পর্যন্ত আমি দৈনিক
দৈনিক 24,500 বার আল্লাহ নামের জিকির আমি আল্লাহর দপ্তরে জমা করছি। কিন্তু আজকে একটা বাড়ি বিক্রি করতে যাইয়া এখনো আমার 24,500 বার আল্লাহ নামের জিকির জমা করতে পারি নাই। সময় পার হইয়া যাইতেছে, চিন্তায় ঢুইকা গেছে, যদি আমার মাওলা আমারে প্রশ্ন করিয়া বসে, ও ইব্রাহিম, আমার কাছে জিকির জমা দেওয়া বেশি ছিল না তোমার বাড়ি বিক্রি বেশি ছিল, ওই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি লম্বা লম্বা শ্বাস লইয়া লইয়া গণ গণ আল্লাহ 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 ডাইকা এই মাত্র 24,500 বার আল্লাহ নামের জিকির আল্লাহর কাছে জমা করলাম। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই গো, আমার খুব ভালো করিয়া বুঝা দরকার, চিন্তা করা দরকার। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আজকে আমাদের সমাজে নাই। এই জন্য মুসলমানের জবানে কয় এক কথা, অন্তরে কয় আরেক কথা, ঠিক না বেঠিক? আমরা তো দেখি, আমাদের চোখের সামনে তো পড়ে কত হাজি সাহেব, কত টুপিওয়ালা, কত দাড়িওয়ালা, কত মুসলমানের সন্তান মুগ্ধা বলে একটা করে আরেকটা। আসলে এইটা তো কোনো মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল না, এইটা তো ছিল বিধর্মীদের চরিত্র। আজকে সেই বিধর্মীদের চরিত্র মুসলমানের মধ্যে কেমনে আসলো? আলেমের কাছে কেমনে আসলো? হাজি সাহেবের কাছে কেমনে আসলো? মহিলাদের কাছে কেমনে আসলো? দিনদারদের কাছেও কেমনে আসলো? মুখে এক কথা, কাজে আরেক অবস্থা। এমনটা কেন হইল? কারণ যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক থেকে যত দূরে চলিয়া যায়, আল্লাহ পাক তার উপরে তত বেশি মুসিবত চাপাইয়া দেয়। এই জন্য ভাই গো, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ঘর মসজিদ বাইতুল মামুর, আল্লাহ তাআলার মসজিদের নাম আপনারা রাখছেন, এমন দামি জায়গার নাম রাইখা যেই বাইতুল মামুরের চতুর্পাশে অসংখ্য ফেরেশতারা 24টা ঘন্টা শুধু আল্লাহ 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 বইলা হাজার হাজার নয় কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্পাশে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ আমার মাওলারে শোনায়। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলের ভিতরে আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই গো, থাকার জায়গা দুনিয়া না, চলিয়া যখন যেতেই হবে, জবানদারে মাওলার কাজে লাগাও, জবানদারে মাহবুদের সঙ্গে মিল লাগাইয়া দাও। আমার মাওলা সদা সর্বদা তো আপনার আমার দিকে তাকাইয়া আছে না নাই? এক নম্বরের গুণ, 2 নম্বরের গুণ হইল আল্লাহ তাআলা বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে যেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে সুখ চায়, আখিরাতের জমিনেও সুখ চায়, এই মানুষটার উচিত হইল সে বেশি বেশি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কালাম তেলাওয়াত শুনবে, আল্লাহর কালামের দিকে তার মন টানবে। যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত শোনা যায়, যত বেশি করা যায়, আল্লাহ বলেন এই তেলাওয়াত শুদ্ধ করিয়া সুন্দর করিয়া যত সুন্দর করিয়া তেলাওয়াত করবা, আল্লাহ তেলাওয়াতের কারণে তোমার অন্তরের ঈমান আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, 3 নম্বরের যেই গুণটা দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য তোমার প্রয়োজন, সেই গুণটা হইল সদা সর্বদা 24 ঘন্টা বিপদে আপদে, সুখে দুঃখে, খাইয়া না খাইয়া, পইরা না পইরা, সুস্থ সুস্থতায়, সর্ব অবস্থায় একমাত্র ভরসা হবে কার? আরো জোরে বলেন কার? কোন দলের ভরসায় চইল না, কোন পীরের ভরসায় চইল না, কোন ব্যক্তির ভরসায় চইল না, বিদেশের টাকার ভরসায় চলিও না, দুনিয়ার কোন আসবাবের ভরসায় চলিও না। যারা দুনিয়া আখিরাতে শান্তি পেতে চাও, এদের 3 নম্বরের চরিত্র বা গুণ থাকবে, এরা সদা সর্বদা ভরসা করবে কার উপরে? কারণ আমার মাওলা
যতক্ষণ পর্যন্ত বান্দাকে জিন্দা রাখবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন শক্তি একটা পশম নষ্ট করতে পারবে না। কি আপনাদের ধারণা কি পারবে নাকি? আমার মাওলা যদি কোনো বান্দাকে নিয়ে যাইতে চায় দুনিয়ার কোনো শক্তি তারে ঠেকাইতে পারবে না। আমার মাওলা যদি কোনো বান্দার ইজ্জত দিতে চায় দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমার মাওলা যদি কারো প্রতি গুসা হয়ে যায় দুনিয়ার সব মানুষে মিলিয়েও তাকে ইজ্জত দিতে পারবে না। আমার মাওলা যদি কাউকে সম্পদ দিতে চায় দুনিয়ার সমস্ত মানুষ হিংসা করিয়াও তার সম্পদ কমাইতে পারবে না। আর আমার মাওলা যদি কাউকে গরিব রাখতে চায় দুনিয়ার সবাই মিলিয়েও তারে ধনী বানাইতে পারবে না। কারণ সব কিছুর মালিক কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই নারী পুরুষ, যেই বুড়া, যেই জোয়ান, যেই যুবক, যেই মুরব্বী, যেই ছোট, যেই বড় মানুষ মুসলমান সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন এমন বান্দাকে আমি দুনিয়ার জমিনে যেমন শান্তি দিব মৌতের সময় আমি তাকে ঈমান দান করব, আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহর জিম্মায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর জিকিরের গুণ, দুই নম্বরে তেলাওয়াতে কোরআনের গুণ, তিন নম্বরে হয় আল্লাহর উপরে ভরসার গুণ। এই তিন গুণ অর্জন করার পরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা তুমি নামাজকে সুন্দরভাবে আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ পরিপূর্ণ করো। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, একটু খেয়াল করে শুনেন। বুখারী শরীফের হাদিস একটা আপনাদেরকে শোনাই, কান খুলে শুনে রাখেন। সব বয়ান তো মনে থাকবে না, দেখেন এই হাদিসটা মনে রাখতে পারেন কিনা। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে ডাকলেন, মসজিদে নববীতে বসলেন, সবার সামনে নবীজি উঁচা জায়গায় বসলেন, বৈশা বলতেছেন সাহাবীরা শোনো, তোমাদের সমাজের মধ্যে, এই দুনিয়ার সমাজের মধ্যে চোর ডাকাত আছে নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আছে। বলে চোর যখন ধরা পড়ে তাকে সমাজের মানুষ কি করে? বলে তাকে তো বেইজ্জতি করে, চুনকারি লাগায়, মারে, মানুষে অসম্মানী করে। শোনো আমি তোমাদেরকে আজকে এমন একটা চোরের পরিচয় দিব যেই চোরটা দুনিয়ার সমস্ত চোরের চাইতে আরো বেশি নিকৃষ্ট। সাহাবায়ে কেরামরা তাকায় হইছে, বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বলেন এইটা আবার কেমন চোর যে দুনিয়ার হাইসিয়তের চোরের চাইতে আরো বেশি নিকৃষ্ট? আল্লাহর নবী বলে শোনো, এই চোরটা হইল নামাজ চোর। কি চোর? ঘুমাইতেছেন আপনারা? কি চোর? আরো জোরে বলেন কি চোর? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহর ইবাদত আবার চুরি করে কেমনে? আল্লাহর নবী বলেন দেখবা একদল নামাজি এমন আছে যাদের রুকু ঠিক নাই, যাদের তাসবিহ ঠিক নাই, যাদের দাঁড়ানো ঠিক নাই, নামাজ এত তাড়াহুড়া, উঠলে পুরা বসে না, বসলেও পুরা উঠে না। এই রকম নামাজ পড়নেওয়ালা সমাজে মুসল্লি আছে না নাই? আল্লাহর নবী বলেন এরা হলো নামাজ চোর। কি চোর? ঘুমাইতেছেন কি চোর? কোন আলেমও যদি এইভাবে নামাজ পড়ে সেও নামাজ চোর, কোন হাজি যদি এইভাবে নামাজ পড়ে সেও নামাজ চোর, কোন চরমনার মুরিদ যদি এইভাবে নামাজ পড়ে সেও নামাজ চোর। কি ঘুমাইতেছেন মনে হয়? কোন ভালো মানুষ যদি সুন্নত তরিকা মতো একটা রিকশাওয়ালা যদি নামাজ পড়ে সে হলো উত্তম নামাজি। আল্লাহ বলেন তুমি তো নামাজ পড়বা বটে, নামাজকে পরিপূর্ণ করে পড়ো, রুকু সুন্দর করে দাও, সিজদা সুন্দর করে দাও, কেরাত সুন্দর করিয়া দাও। হে মুসলমান ভাইরা, নামাজি বাবারা, ভালো করে শুনে রাখো, আমার নবীর হায়াতের জীবনে আমরা নবীর জীবনী যত পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই
সমস্ত কিতাবের মধ্যে আমার নবীর যত জীবনী সম্বন্ধে আলোচনা আসছে, নবীর ভ্রু কেমন ছিল তাও হাদিসে আছে, নবীর চক্ষু কেমন ছিল তাও হাদিসে আছে, নবীজির মাথা কেমন ছিল, নবীজির চুল কেমন ছিল, নবীজির দাড়ি মুবারক কেমন ছিল, নবীজির আঙ্গুলের মাথাগুলো কেমন ছিল, আঙ্গুলগুলি কেমন সাইজের ছিল, চেহারাটা কেমন ছিল, নাকটা কেমন ছিল, এই সব কথা হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে। শামায়েলে তিরমিজি পড়লে আমার নবীর পুরা জীবনের অবস্থাটা পাওয়া যায়। আমার নবীর জীবনে নামাজ আদায় করতেন, কিভাবে নামাজ পড়তেন, এই কথাও হাদিসের মধ্যে আছে। কিন্তু হাদিসের কিতাবগুলো সব ঘাটাঘাটি করার পরে আজ পর্যন্ত কোন আলেম তালাশ করিয়া পায় নাই আমার নবীর রুকুর তাসবির মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তিনবার একবারে পড়ছে, দুইবার একসাথে পড়ছে, এমন হাদিস এমন ইতিহাস আমার নবীর জীবনে নাই। আমার নবীজি সুবহান রাব্বিয়াল আযীম কইয়া শ্বাস ছাড়তেন, আবার সুবহান রাব্বিয়াল আযীম কইয়া শ্বাস ছাড়তেন, আবার সুবহান রাব্বিয়াল আযীম কইয়া শ্বাস ছাড়তেন। তিন শ্বাসে তিনবার তাসবিহ পড়তেন, পাঁচবার পড়লে পাঁচবার শ্বাস ফালাইতেন, সাতবার পড়লে সাতবার শ্বাস ফালাইতেন, 11 বার পড়লে 11 বার শ্বাস ফালাইতেন। রুকুর অবস্থা যেমন সেজদার অবস্থাও তেমন, তালাওয়াতগুলো এমন ভাবে পড়তেন, প্রত্যেকটা আয়াত তালাওয়াত করার পরে একটু থামতেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু থামতেন, আবার পড়তেন আর রহমানির রহিম, আবার একটু থামতেন, আবার পড়তেন মালিক ইয়াউমিদ্দিন। কারণ কোরআনুল কারীম কার কালাম, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে কার কথা, আরো জোরে বলেন না কার কথা, কার কথা। এই জন্য আয়াত পড়লে নবীজি থামতেন, আল্লাহ যেন জবাব দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেছেন ভোর রাতে, মধ্যরাত্রের শেষ, মধ্যরাত্র শেষ, শেষ রাত্র শুরু, এই সময় গেছেন। যাইয়া দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আলী যখন নামাজ পড়তেছে আমি তাকে ইমাম বানাইয়া পিছনে মুক্তাদি বইলা দাঁড়ায় যাই। যখন নবীজি মুক্তাদি আর হযরত আলী ইমাম পিছনে দাঁড়াইয়া রইছে, আলী তো তালাওয়াত করতেছে, তো তালাওয়াত করতেছে, তো তালাওয়াত করতেছে। সূরা বাকারা শেষ করছে, সূরা আল ইমরান শেষ করছে, সূরা নিসা শেষ করছে, সূরা মায়েদা শেষ করছে, 10 পারা শেষ হইছে। মনে করছে আমার নবী রুকুতে যাবে, কিন্তু না, তালাওয়াত করতেছে তো করতেছে, করতেছে তো করতেছে, থাইমা 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 তালাওয়াত করতেছে। আমার নবী এই অবস্থায় তার পিছনে দাঁড়াইয়া আছেন। এরপরে রুকুতে গেলেন, এরপরে সিজদায় গেলেন, এরপরে আরেক রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাত শেষ, মসজিদে নববীতে ফজরের আযান। এই দীর্ঘ সময় 2 রাকাত নামাজের মধ্যে কুরআনুল কারীমের খতম প্রায় কাছাকাছি। সালাম ফিরানোর পরে আমার নবী বলে, আলী এত লম্বা, এত নেত্র, এমন ভাবে তোমাকে নামাজ কে শিখাইলো? হযরত আলী তো শরীর কাঁপতেছে, না আমি এখন আল্লাহর হাবিব যে আমার মুসল্লি আমি তো জানি না। আমার নবী আমাকে প্রশ্ন করছে, আমি কি জবাব দিব? কাঁপুনি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমার নবী পাকের কাছে ওহী নাজিল করিয়া বলেন, পয়গম্বর আপনি আলীরে ধমক দিয়েন না, আলীর জবানের তালাওয়াত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আলী যখন তালাওয়াত করে আমি তার তালাওয়াত শুনি, আমি তার তালাওয়াতের জবাব দেই। যতক্ষণ আমি অনুমতি না দেই ততক্ষণ সে রুকুতে যায় না। রুকুতে যাইয়া তাসবিহ পড়তেছে তো পড়তেছে, তার জবানের তাসবিহ বড়ই মজা লাগে। যতক্ষণ আমি তাকে অনুমতি না দেই সে রুকুর থেকে দাঁড়ায় না। আমি দাঁড়াইয়া তো তাসবিহ পড়তেছে, আমি যতক্ষণ অনুমতি না দেই সে সিজদায় যায় না। সিজদায় যাইয়া তাসবিহ পড়তেছে তো পড়তেছে, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত দাঁড়ায় না। ওরে বাবা, তাদের নামাজ কি নামাজ!
আর তোমার আমার নামাজ কি নামাজ রে বাবা? এই টুকুর টাক্কুর নামাজ পড়িয়া আজকে নামাজের চোরের খাতায় নাম লেখাইছো। এই জন্য চোর নামাজের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজকে পরিপূর্ণতার সাথে কায়েম করো। কায়েম মানে পরিপূর্ণ, প্রতিষ্ঠিত করো, পরিপূর্ণতার সাথে নামাজ পড়ো। এই জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে দিয়া পরিপূর্ণ নামাজ আদায় করাইছেন, ঠিক না বেঠিক? সাহাবাই কারামদেরকে দিয়া পরিপূর্ণ নামাজ আদায় করাইছেন। তোমরা দেখো আমার নবী কেমনে নামাজ পড়ছে, আমার সাহাবীরা কেমনে পড়ছে। তোমার জীবনের নামাজগুলো এমন সুন্দর করে পড়ো। চোরের খাতায় নাম দিও না রে ভাই, পায়ে ধরে বইলা যায়। চোরের খাতায় নাম দিও না। দুনিয়ার জমিনে যদিও তোমার হাজি বা তোর মনের মরিদ জাকিরিন তবলিগ ওয়ালা বলে, নামাজি বলে, তোমারে বড় সম্মান করে, তুমি জানো না তোমার আমল নামার মধ্যে হাজারো লক্ষ ওয়াক্ত নামাজ চোরের খাতায় লেখা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহ নামাজের গুণ বলছেন, এত সব গুণ থাকতে নামাজের গুণ বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নামাজের গুণ এই কারণেই বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, নামাজকে সুন্দর মতো যখন বান্দা আদায় করে, তখন এই বান্দা আল্লাহর সাথে যে কতক্ষণ সময় আল্লাহর সাথে কথা বলছে, এই কারণে আল্লাহ বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হইয়া যায়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, তবলিগে 3 দিন সময় দেওয়া লাগে, 40 দিনের সময় দেওয়া লাগে, 4 মাসের সময় দেওয়া লাগে, সাল লাগানোর সময় দেওয়া লাগে, ঠিক না বেঠিক? চরমনায় মুরিদ হইয়া 1 সবক 2 সবক আদায় করতে করতে, 3 সবক 4 সবক 5 সবক আদায় করতে করতে 21 সবক পর্যন্ত মুরাকাবা মুশাহেদার সবক আদায় করার পদ্ধতি সেখানে আছে। কওমি মাদ্রাসায় ঢুইকা একেবারে আলিফ বা তা সাত থেকে শুরু করিয়া উর্দু কায়দার থেকে উর্দু কিতাব পড়িয়া, ফার্সি কিতাব পড়িয়া, প্রথম জামাত থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তরজমা শেখানো হয়। কারণ কি জানেন? এই তবলিগের মেহনতের কারণ, চরমোনাই 21 সবকের কারণ, কওমি মাদ্রাসায় দাওরা পাশের কারণ মাত্র একটা, বান্দা যেন কায়েম ওয়ালা নামাজ আদায় করে। কারণ কেন কায়েম ওয়ালা নামাজ আদায় করবে? হযরত ইমাম কোস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে উম্মতরা, তোমরা কি দেখো না আসসালাতু মিরাজুল মুমিনিন? তোমরা কি দেখো না বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আমার আল্লাহ সব পর্দা ক্যান্সেল করিয়া, সব পর্দা কাইটে দিয়া বান্দার সঙ্গে আমার মাওলা দিদার করে দেন। এই জন্য ভাই গো, যারা দুনিয়াতে শান্তি পাইতে চাও, বাবা কই দৌড়াইবা? কোন রাজনীতি করবা? কোন দলের পিছনে দৌড়াইবা? কোন ব্যবসার পিছনে দৌড়াইবা? না, নামাজের পিছনে দৌড়াও। নামাজকে যত বেশি সুন্দর করবা, আল্লাহ শান্তি তত বেশি দিয়ে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, শান্তির সুন্দর নামাজ পড়ার ইচ্ছা আসেনি? 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 কথা বলেন না কেন? আছে নাকি? তাড়াহুড়া আর করো না, পাও ধরে কইতুম করে নামাজে দাঁড়ায় তাড়াহুড়া করো না। আল্লাহর রাস্তে বলছি, নামাজে দাঁড়ায় তাড়াহুড়া করো না। রুকু সিজদায় দেরি করে পড়ো, তাড়াহুড়া করিও না। দাঁড়াও, সুন্দর করো, তাসবিহ সুন্দর করে পড়ো। নামাজ যত সুন্দর, তোমার জীবন তত সুন্দর। নামাজ যত ভেজাল, তোমার জীবন তত ভেজাল। আল্লাহ বলেন, এই নামাজের গুণ তুমি কায়েম করো, নামাজের গুণ তুমি অর্জন করো, দেখবা আমার আল্লাহ তোমার দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতে শান্তি দিবে। আল্লাহ যদি না দেয়, জোর করে আদায় করুন যাবনি? হ্যাঁ, আছে কোনো ব্যবস্থা? আছে কোনো সিস্টেম? আল্লাহ যদি ব্যবস্থা করে না দেয়, দুনিয়ার সব মানুষ চেষ্টা করেও কিছু করতে পারবে না। পারবে নাকি? পারবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে যদি পাইতে চাও, আল্লাহর কাছ থেকে পাইতে চাইলে তোমাকে নামাজ সুন্দর করতে হবে। এই হলো 4th নম্বরের গুণ। 5ম নম্বরের গুণ হইল, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে আমার ইচ্ছা মতো বানাইছি, আবার আমি ইচ্ছা মতো তোরে নিয়ে যাব। দুনিয়ার কেউ তোমারে ঠেকায় রাখতে পারবে না। যাদের পিছনে তুমি দৌড়াও, যাদের পিছনে তুমি দৌড়াও, যাদের পিছনে ঘুরো, যাদের জীবনের যে তাদের জন্য জীবন যৌবন সব তুমি শেষ করতেছ, এত অর্থ সম্পদ কামাই করিয়া ব্যাংক ব্যালেন্স করতেছ, মনে করি ওরে বান্দা এই রিজিক তোমারে দুনিয়ার কেউ দেয় নাই, দিছেন কে? আরো জোরে বলেন কে দিছেন? কে? বান্দা আমি তোকে রিজিক দিছি, এই রিজিক থেকে তুই আমার রাস্তায় কিছু খরচ কর। আমি তোরে নির্দেশ দিলাম ৫ম নম্বরের গুণ, আমি আল্লাহর দেওয়া রিজিক, আমি আল্লাহর দেওয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া তোর শরীরের শক্তি, আমি আল্লাহর দেওয়া গাছের তরকারি, আমি আল্লাহর দেওয়া তোর ছেলের বিদেশে যাওয়া, আমি আল্লাহর দেওয়া তোর ব্যাংক ব্যালেন্স, আমি আল্লাহর ব্রেন দেওয়া দিয়া তুমি শিক্ষিত, আমি আল্লাহর দেওয়া দেইগা তুমি পারছো। আর আমি আল্লাহ যখন তোমারে দিছি তুমি তা দিয়া ব্যবহার করছো, আমি আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করিয়া দিছি। এই রিজিকের টাকা অর্থ সম্পদ বাড়িঘর বানাইয়া জায়গা জমিন কিনা বড় বড় দোকানপাট অট্টালিকা বানাইয়া জমায়া রাখো না রে বান্দা, আমার কাছে জমা রাখো। দুনিয়ার মানুষ যদি একে অপরের কাছে যদি টাকা জমা রাখে তাহলে 2 দিন আগে হোক আর পরে হোক কারো না কারো টাকা নষ্ট হইয়া যায়, ঝামেলা বাইজা যায়, বিপদে পড়িয়া যায়, সময় মতো দেয় না। আর আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে যদি তুমি জমা রাখতে পারো আমি আল্লাহ তোমার জিনিস নষ্ট করব না, তোমার সম্পদ আমি নষ্ট করব না। আমার কাছে যা জমা রাখছো আমি আল্লাহ নষ্ট করব না রে বান্দা, আমি এইগুলো সব জমায়া রাখবো। কিয়ামতের মুসিবতের দিন যখন এই সূর্য মাথার আধা দুপুরে চলে আসবে, 12টা মুখ দিয়ে যখন তোমার তাপ দেওয়া শুরু করবে, তুমি যখন নাফসি নাফসি বলে চিৎকার করবা, হিসাব নিকাশ যখন তোমার শুরু হইয়া যাবে রে বান্দা, ওই দিন তোমার গুনার কারণে তোমার বদ আমলের কারণে ফেরেশতারা যখন তোমার হাতে পায়ে শিকল লাগাইয়া দেবে, ওই কঠিন সময়ের মধ্যে আমি আল্লাহ আমার কাছে জমাকৃত সম্পদের অংশ আমি আল্লাহ তোমার দাড়ি পাল্লাই দিয়ে দেব, তোমার ওজনের জায়গায় দিয়ে দেব, দিয়া দেওয়ার সাথে সাথে তোমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবো ও ফেরেশতারা আমার গুনাহগার বান্দারে সারিয়া দে। ফেরেশতারা বলে আল্লাহ এত গুনাহ কেমনে সারিয়া দেব, কি আছে তার? আল্লাহ বলে ফেরেশতা তোরা জানোস না এই বান্দা আরামে কিছু খায় নাই, কষ্ট করে হলেও আমার দেওয়া সম্পদগুলো আমার রাস্তায় জমা রাখছে। ফেরেশতারা তোরা জানো না আমি আল্লাহ সম্পদগুলিরে বাড়াইতে 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 এই বান্দার নাজাতের জন্য জমা করিয়া রাখছি। আজকে দেখো তার এই নেকি তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। হে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কার পিছনে দৌড়াও রে ভাই, কার পিছনে যাও? হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে কিন্তু যাইও না। এ ভাই গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বর্ণনা করেন, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত রে, কিয়ামতের ময়দানে তোর এত হাজিগিরির কোনো হিসাব নেওয়া হবে না, তবলিগে চিল্লা দেওয়ার হিসাব নেওয়া হবে না, চরমনায়ের ময়দানে দৌড়ানোর হিসাব নেওয়া হবে না। বান্দা, কিয়ামতের ময়দানে তোর অন্য কোনো কিছুর হিসাব শুরু হবে না। তোর সর্বপ্রথম যেই হিসাবটা শুরু হবে সেইটা হলো নামাজের হিসাব। ফরজ নামাজের হিসাব শুরু হবে। আর ফরজ নামাজ যদি ঠিক হইয়া যায়, আমি আল্লাহ যখন দেখব আরো কিছু অপরাধ তোর আমল নামায় আছে, ফরজ নামাজ সঠিক হওয়ার কারণে আমি আল্লাহ নিজে সেইগুলিরে ক্ষমা করিয়া এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলিয়া দেব। ভাইরা, নামাজের হিসাব বড় মারাত্মক। এই জন্য আজকের এই মজলিসের ভিতরে আমরা যারা আসলাম, আমি আপনাদের কাছে জানতে চাই
স্বল্প সময়ের মধ্যে স্বল্প আল্লাহর বান্দাদের সামনে আমি আল্লাহ পাকের কালাম থেকে 5টা গুণের আলোচনা আপনাদেরকে শুনাইলাম। আমার বানানো না, আল্লাহর কালামের গুণ। এই গুণগুলো কামাই করলে কি হবে তাও আপনাদেরকে শুনাইলাম। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই 5টা গুণ অর্জন করার নিয়ত আমি করলাম, আপনারা সবাই কি 5টা গুণ অর্জন করার নিয়ত আসেনি? আছে 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 আছে? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চোখটারে বন্ধ করিয়া মাথাটা নিচু করিয়া দেন, দিলের চোখ দিয়া তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ চোখের সামনে দেখা যায়। মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ, আরো মোহাব্বতের আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। ওয়াদা করছি রে মাবুদ, তোমার কোরআনের 5টা গুণ অর্জন করব, তুমি দুনিয়াতেও শান্তি দিবা, আখিরাতেও শান্তি দিবা, ওয়াদা করছো। ইয়া আল্লাহ, 5টা গুণ আদায় করার জন্য হাত উঠে ওয়াদাবদ্ধ হইলাম রে আল্লাহ। তোমার দয়া আর মায়া দিয়া, তোমার সাহায্য আর ফজল ও করম দিয়া তুমি আমাদের সবাইকে এই 5টা গুণ অর্জন করার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দেখেন আল্লাহ পাকের বিধান কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ পাক নামাজের কথা আলোচনা করছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়ার জন্য যাইতে হয় কই? জোরে বলেন না, জোরে বলেন না, কোথায়? আরো জোরে বলেন না, কোথায়? মসজিদ কার ঘর? সবাই একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কার ঘর? এটা আল্লাহর ঘর কেমনে হইলো? সিমেন্ট দা বানাইছি, বালু দিছি, রড দিছি, আল্লাহর ঘর কেমনে হইলো? এইটা ওই তো অনেক কাফের মুশরিকরা প্রশ্ন করে আমাদেরকে ধোঁকাবাজ ধর্মান্ধ বলে, ঠিক না বে ঠিক? কিভাবে আল্লাহর ঘর হলো শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ যখন আল্লাহ পাকের হুকুমে আদম নবী বানাইছিলেন, এরপরে সেটা যখন মিশিয়ে গেছে, পরবর্তীতে আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া ওই জায়গায় আবার একটা ঘর বানাইলেন। যেই ঘরটা বানাইয়া আমার আল্লাহ নিজে স্বীকার করছেন এটা আমার ঘর। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আসমান থেকে দুনিয়ার জন্য যখন কোনো রহমত আর বরকত নাজিল হয়, আমি আল্লাহ যখন পাঠাই, সর্বপ্রথম বাইতুল্লাহর উপরে পাঠাই, বাইতুল্লাহ আমার ঘরের উপরে পাঠাই। এই ঘর থেকে সারা দুনিয়ার মধ্যে যত ইবাদতের জায়গা আছে, মসজিদ আছে, এই মসজিদের ভিতরে এই বাইতুল্লাহ থেকে সমস্ত রহমত ভাগাভাগি করিয়া যায়। আল্লাহর ঘর কিভাবে হইল? এই বাইতুল্লাহর সাথে সম্পর্ক থাকার কারণে, ঠিক না বলি? জোরে বলেন। সব মানুষগুলো বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে, আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। এই বাইতুল্লাহটা এত সুন্দর হওয়ার কারণে, বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার কারণে এই ঘরগুলো মসজিদ, আল্লাহর ঘর হয়ে গেছে। এই আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় করার জন্য যাওয়ার প্রয়োজন। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ তুমি আমার কাছে ব্যয় করো। আগে বলছেন নামাজ আদায় করো, এরপরে বলেন আমার দেওয়া সম্পদ আমার কাছে ব্যয় করো। তার মানে ঘর হলো আল্লাহর, মসজিদ হলো আল্লাহর, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যার দ্বারা ইশারা বোঝা যায় আল্লাহ চায় সারা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ বেশি বেশি করিয়া হইয়া যাক। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইয়া ঘর থেকে বালুগুলো বাইর করে ঝাড়ু দিয়া জমাইয়া এক জায়গায় টাল দিছেন। আল্লাহ বলেন, এই ইব্রাহিম, এই বালুগুলো ডান দিকে ফালাও, বাম দিকে ফালাও, পিছনে ফালাও, সামনে ফালাও, চতুর্দিকে ছড়ায় ফালাও। বলে আল্লাহ কেন এক জায়গায় ফালাইলে হইতো? কয় না ইব্রাহিম, তুমি জানো না আমার বাইতুল্লাহর ঘরের বালির কণা, যেই জায়গায় একটা বালির কণা পড়বে সেই জায়গার মধ্যে আমি আল্লাহর একটা ঘর জিন্দা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আজীব ব্যাপার, কি আজীব ব্যাপার। নিশ্চয়ই আপনাদের এই বাইতুল মামুর জামে মসজিদের এই জায়গার মধ্যে খানায়ে কাবা
বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার একটা বালির কণা এই জায়গায় পড়ছে, ঠিক নি ঠিক নি ঠিক নি, এই জায়গার মধ্যে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি এখান থেকে ফালাইলে কত দূর আর যাবে, এত কাছাকাছি কত মসজিদ হবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি জানো না, তুমি বালু হাতু নিয়ে জুড়ে নিক্ষেপ করো, পৃথিবীর প্রান্তে প্রান্তে কানায় কানায় চিপায় চাপায় পাহাড়ে পর্বতে গাছে জমিনে সব জায়গায় এই বালি আমি আল্লাহ ছিটাইয়া দেব। আর আমি আল্লাহ ছিটাইয়া দিয়া যেই জায়গায় পড়বে সেখানে আমার একটা ঘর হবে, আর সেই ঘরের ভিতরে আমার বান্দারা কপালটা জমিনে ঠেকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমি আল্লাহরে ডাক দিবে। নিশ্চয়ই ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরের বালির কোনায় জায়গায় পড়ছে। বিশ্বাস হয়নি আপনাদের? এখানে বালির কোনা পড়ছে, এই ঘরটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ আমার জায়গায় আমার রাস্তায় খরচ কর। তাহলে আল্লাহ বলেন নামাজ আদায় কর, এর জন্য মসজিদে যাইতে হবে। এর দ্বারা বোঝা যায় আমাদের সম্পদ দিয়া, আমাদের টাকা পয়সা দিয়া, আমাদের অর্থ সম্পদ দিয়া যা আল্লাহ আমাকে আমার বিদ্যা বুদ্ধির দ্বারা যা আমাকে দান করছেন, এইগুলি দিয়া আল্লাহর ঘর বানানোর নির্দেশ দিলেন কে? এবার শুনেন আমার নবী কি কয়। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, মান বানাহা লিল্লাহি মসজিদান, মান বানাহা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনে যে একটা মসজিদ বানাবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদের সম্পদ ব্যয় করবে, এর অর্থের দ্বারা মসজিদ তৈয়ার হবে, সে দুনিয়াতে যত সুন্দর মসজিদ বানাবে এর চাইতে আরো উত্তম আর দামি একটা ঘর আল্লাহ তার জন্য জান্নাতে বানাইয়া দিবেন। আমার নবীর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? আমার নবী যখন বলছে দুনিয়াতে মসজিদ বানাইলে জান্নাতের মধ্যে আল্লাহ এর চেয়ে দামি ঘর বানাবে, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বাইতুল মামুর মসজিদরা আরো সুন্দর করে আরো ভালো করে করার ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? আছে আছে আছে? যদি থাকে তো মজলিসের ভিতরে যারা আছেন এদের ভিতর থেকে, আপনাদের ভিতর থেকে এমন কিছু মানুষ চাই এই বাইতুল মামুর মসজিদের যে একতলা আছে এটার মধ্যে মানুষের জায়গা হয় না, সংকুলন হয় না, আরেকটা তালা সামনে বাড়াইতে হবে। আর এই তালাটা বাড়াইতে গিয়া কতগুলো রডের প্রয়োজন হবে, সিমেন্টের প্রয়োজন হবে, কতগুলো তার কাটার প্রয়োজন হবে, মিস্ত্রি খরচের প্রয়োজন হবে, বালির প্রয়োজন হবে, ঠিক না বেঠিক? এইগুলো সব মিলাইয়া যখন সাদরা হবে, উপরের তালায় যখন মানুষ নামাজে দাঁড়াবে, যতগুলো সেজদা দিবে, যত দিন মসজিদ থাকবে তত দিন পর্যন্ত যত সেজদা দিবে আর যত সুবহানাল্লাহ তাসবিহ পড়বে, যত আল্লাহকে ডাকবে, যত দুরূদ শরীফ এই ঘরে বৈশা পড়বে, এই ঘর সুন্দর করা ব্যক্তিদের আমলনামায় প্রত্যেকটা ইবাদতের বদৌলতে আল্লাহ কিছু নেকি তার আমলনামায় জমা করে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই মজলিসের ভিতরে আমি আপনাদেরকে জানাইলাম, আপনারা শুনতে পাচ্ছেন। এইবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের খুশি মতো, আপনাদের মনের ইচ্ছা মতো এই মসজিদের জন্য কে কি পরিমাণের দান করবেন। 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 10 বস্তা সিমেন্ট হোক, 1 টন রড হোক, বা আধা টন রড হোক, 1 গাড়ি বালি হোক, 2 গাড়ি বালি হোক, আপনার মর্জি মতো আল্লাহর ঘরের সাথে আপনি সম্পর্ক রাখবেন। দুনিয়াতে কেউ যদি আপনারে কিচ্ছু নাও দেয়, একমাত্র দিবেন যে তিনি কে? কে দিবেন? কে দিবেন? কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? আল্লাহ অসীম না সসীম? আল্লাহ হলো অসীম, তার দেওয়াও হইল অসীম। আমরা হইলাম সসীম, আমাদের দেওয়াও হইল সসীম। আল্লাহ হলেন অসীম, তার দেওয়াও হইল অসীম। অসীম আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য মজলিসের ভিতরে যেই কয়জন মানুষ আছেন এদের ভিতর থেকে একজনও বাদ যায়েন না। আপনাদের তৌফিক অনুযায়ী 5,000 হোক, 10,000 হোক, 10 বস্তা সিমেন্ট হোক, 20 বস্তা সিমেন্ট হোক, 1 গাড়ি বালি হোক, 1 গাড়ি ইটা হোক, 1,000 টাকা
হোক, 2000 টাকা হোক, আপনার যতটুকু মনে চায়, মনের ইচ্ছা মতো আল্লাহ দেওয়া সম্পদ থেকে আপনি আল্লাহ রাস্তায় খরচ করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে আছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘরে খরচ করে, আল্লাহর ঘরের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক স্থাপন করে আল্লাহর মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার বলেন তো, সর্বপ্রথম আমি কার নামটা বলবো যে এই মসজিদের জন্য প্রথম দানটা করবেন, যে আমি এই মসজিদের জন্য এই পরিমাণ দান করলাম? দান তো মনের জিনিস, এটা জোর করে হয় না। কি বলেন, কথা ঠিক না? জোর করে হয় না, মন থেকে খুশি হইয়া বাইতুল মামুর জামে মসজিদের 3য় তলার ছাদরা অতীব জরুরি। কারণ সামনে রমজান মাস আসতেছে, ইদানিং আল্লাহর ফজরে নামাজীর সংখ্যাও বাড়তেছে। ঠিক না বেরি? জোরে বলেন। এক ভূমিকম্পের লড়াইয়ে দিয়া নামাজীর সংখ্যা বেড়ে যেতেছে, বুঝতেছে। আজকেও দেখলাম যে আরো বলে 2 বার বলে ভূমিকম্প হয়েছে হালকা পাতলা। ভূমিকম্পের অবস্থাটা কেমন হয় বুঝা ফেলাইছে। আল্লাহ এই ভূমিকম্প থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আছে নাকি? জোরে বলেন আছে নাই? আল্লাহ বাঁচাবেন জন্য আল্লাহর দিকে আগায় গেছেন সর্বপ্রথম। সর্বপ্রথম কে দিবেন বলেন? আপনাদের খুশি মতো 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক, 10 বস্তা সিমেন্ট হোক, 20 বস্তা সিমেন্ট হোক, আপনার খুশি মতো সর্বপ্রথম আপনি একটা ঘোষণা দিবেন। আমরা ঘোষণা শোনাবো, আল্লাহর কাছে দোয়া করব সবাই নিয়া, আল্লাহ যেন আমাদের দানের খাতিরে কখন কোন দান আল্লাহ তাআলা কবুল করবেন, এটা তো আমাদের কারোই জানা নাই। এজন্য আমরা খুশিতে একটু দানের হাত বাড়াই। লোক সংখ্যা কম হোক আর বেশি হোক, আল্লাহ যদি ব্যবস্থা করে দেয়, অল্পতেও অনেক কিছু করা যায়। কি বলেন, কথা ঠিক না? ঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাহজাহান মোড়ল সাহেব তিনি 5 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য নিয়ত করেছেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ আপনি আমার শাহজাহান মোড়ল সাহেবের দানকে কবুল করে নেন। আল্লাহ মনের নেগেছা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনার কুদরতের দ্বারা আপনি হেফাজত করেন। আল্লাহ এই দানের খাতিরে মা বাবা সহ আপনজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে রে আল্লাহ, আমরা সবাই মিলে দোয়া করলাম, এদের প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। মার নামে বাবার নামে মা, মা কষ্ট করে আপনারে পালছে বড় করছে, বাবা কষ্ট করে জায়গা জমিন কিনা আজকে আপনারে জায়গার মালিক বানায় দিয়ে গেছে। এতিমের মতো 3.5 হাত ঘরে শুয়ে আছে। সেই মার জন্য, সেই বাবার জন্য আপনার তৌফিক অনুযায়ী আপনি একটু দানের হাত বাড়ায় দেন। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। খুশির